প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের এখানে আড্ডা জমে, তো ভাবলাম সবাইকে একদিন হালিম রান্না করে খাওয়ানো যাক। তো আমি বাজার থেকে একটা রাঁধুনি হালিম মিক্স কিনে এনেছি সবাইকে খাওয়ানোর জন্য। এটার দাম ছিল 70 টাকা। এটার ভিতরে ছিল 2টা প্যাকেট, একটা ছিল মশলার প্যাকেট, আরেকটা ছিল চাল ডালের গুঁড়োর মিশ্রণ। একটা বাটিতে আমি চাল ডালের মিশ্রণটা ঢেলে নিচ্ছিলাম, আর আমি চুলায় যে পানিটা দিয়েছিলাম ওইটা অনেক গরম হয়েছে, একদম বলক হয়েছে। বলকানা পানিটাই কিন্তু দিতে হবে এই মিশ্রণটায়। তোমরা আমার ভিডিওতে দেখতেই পারতেছো পানিটা ঠিক কতটা গরম হয়েছে। এরপর আমি একটু অ্যাড করে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম পানিটা। দেখলাম পানিটা শুষে নিয়েছে, তারপর আরও একটু পানি দিয়ে সুন্দর করে অ্যাড করে নিচ্ছিলাম। কিন্তু দেখো প্রথমে অল্প একটু পানি দেওয়াতে ওইগুলা চাকা চাকা হয়ে গিয়েছিল। এরপর আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এগুলা সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো। অন্য সাইডে একটা চুলায় আমি পাতিল বসিয়ে পাতিলে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি তুলে নিয়েছি। যেহেতু আমার মাংসটা ফ্রিজে ছিল রান্না করা, তাই আমার মাংসটা রান্না করতে হয়নি, তাই পানি দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে অনেকক্ষণ নেওয়ার পর আমি যেই ফ্রিজ থেকে মাংসটা বের করেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দিয়েছি এই পাতিলের মধ্যে। এরপর এই মাংস সহ মশলা কষাই নিব অনেকক্ষণ যাবৎ। এরপর দেখো তোমরা যখন দেখবা তেল তেল উপরে উঠে এসেছে, এরপর যে মিশ্রণটা ছিল ওইটা ঢেলে দিবা আস্তে আস্তে। এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেবে, তোমাদের যতটুকু ইচ্ছে অতটুকুই দিতে পারো। আমি এখানে বেশ পরিমাণ পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে 15-20 মিনিটের মতন জাল করেছি। যখন হালিমটা ঘন হয়ে আসবে তখন তোমরা নামায় নিবে, নয়তো চুলায় রাখবে হালকা একটু গরম হওয়ার জন্য। এরপর অন্য পাশে হালিমের যেই আরও অনেক কিছু উপকারিতা আছে ওইগুলা আমি বানিয়ে নিব। এখানে আমি তেঁতুল নিয়েছি আর অল্প একটু পানি পানি নিয়ে তেঁতুলটা গুলিয়ে নিচ্ছিলাম, যাতে একটু টক দিলে হালিমটা ভালো হয়। তোমরা চাইলে লেবু দিতে পারো। এরপর আমি হালিমের মশলা একটু রাখছিলাম, ওই মশলাটাও দিয়ে দিয়েছি পানির সাথে। আমি দিয়েছি আরও কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম হালিমের সাথে মিশ্রণ করে। এরপর যে ভাজা পেস্টে রাখছিলাম ওইটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারতেছো।